আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত শ্রীরামপুরবাসী এবং বিধানসভার যারা নির্বাচক মণ্ডলী তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা শ্রীরামপুরে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই যে শ্রীরামপুর থানা এবং যারা প্রশাসনের মধ্যে আছেন তারা এই আইনের প্রশাসন আনার জন্যে যথাসম্ভব চেষ্টা করবেন। এর মাঝখানে কিছু দুষ্কৃতী বলুন বা অপোনেন্ট পার্টির কিছু লোক বিভিন্নভাবে রটানোর চেষ্টা করছে। আমি শুনলাম যে যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন তাদের ওপরে নাকি অত্যাচার করা হবে, বিজেপি অত্যাচার করবে, মসজিদ ভেঙে দেবে। তো আমি বুঝতে পারলাম যে এটা একটা সাম্প্রতিক কালের এটা সবথেকে বড় ঘটনা হতে চলেছে যে তারা বিজেপির এই জয়কে মেনে নিতে পারছে না এবং একটা সাম্প্রদায়িক প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। তা আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে যে এরকম ধরনের কোনো কিছু নেই। ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বলে যে তারা সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাসী। আমরা কোথাও কাউকে এ ধরনের কোনো নির্দেশও দিইনি। আমাদের পার্টি কর্মীরা এ ধরনের কাজ করবে না। তারা সংযত, তারা চায় প্রত্যেকের উন্নয়ন, প্রত্যেকের ভালো শ্রীরামপুরে। সুতরাং এতে যেন কেউ বিব্রত না হন, কেউ ভয় না পান। আমি তাদেরকে অ্যাসিওর করছি, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমি শুনলাম এখানে দু একটা কথা হয়েছে যে এখানে যে ইউরেনাল জায়গা আছে কোর্টের কাছে ওটা নাকি আমি ভেঙে দিতে বলেছি, সুইমিং পুলে নাকি কিছু গণ্ডগোল হয়েছে সেটা নাকি আমিই বলেছি। তো এই রটনাগুলো যারা শুনবেন তারা সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলবেন। আমি আপনাদের কাছে আছি, আমি আপনাদের সঙ্গে আছি। যখন মনে হবে আমার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, কোনো অসুবিধে নেই। কারুর কোনো কথায় আপনারা প্ররোচিত হবেন না, বিভ্রান্ত হবেন না, এই মেসেজটা আমি ফার্স্ট দিতে চাই। আর দ্বিতীয়, আপনারা জানবেন যে এখানে আইনের প্রতিষ্ঠা হবে, আইনের শাসনই হবে, কোনো শাসকের আইন এখানে হবে না। কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোনো রকম বিশৃঙ্খলতার মধ্যে যাবে না, আমরা সেটা মানব না। এটা আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন। কারুর অফিস দখল, কারুর ঘর ভাঙচুর এগুলো আমরা করব না, আমাদের কোনো পার্টি কর্মীর মধ্যে ইনভলভ হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি যে অন্য কেউ গেরুয়া রং মেখে তারা গিয়ে এই ধরনের থ্রেটনিং বা এই ধরনের কাজ করছে। পুলিশ কিন্তু সবাইকে অ্যারেস্ট করবে, কাউকে আলাদা বাঁচবে না। অ্যারেস্ট হওয়ার পর আমরা দেখব যে কে সে গেরুয়াধারী, সে আসল গেরুয়াধারী না নকল গেরুয়াধারী, তার বিচার তখন হবে। সুতরাং আইনের কাছে কোনো ছাড় নেই, সে যে রঙেরই হোক। আমরা সাধারণ মানুষের, সাধারণ নির্বাচক মণ্ডলীর ভোটেতে জিতে এসেছি, আমরা তাদের কাছে দায়বদ্ধ, তাদের ভালো তাদের মন্দ নিয়েই আমাদের চিন্তা। সুতরাং এই ব্যাপারে আর কেউ কোনো ভাবে বিভ্রান্ত হবেন না, এটা বলার জন্যই আজকে আমি এই প্রেসটা ডেকেছি। এই ব্যাপারটা অন্য সোর্স থেকে জানতে পেরেছি এই ধরনের ঘটনা ঘটছে এবং আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করেছি। আইসি নিজে সেই সমস্ত এরিয়াতে গেছে যেখানে যেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছে এবং আমি বলেছি তাদেরকেই আপনি আশ্বস্ত করুন প্রশাসনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, তারা যেন নিশ্চিন্ত থাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, তেমনি কর্মীদেরও কি বার্তা দিয়েছেন? এই তো আপনাদের মাধ্যমে বার্তা দিলাম এবং প্রত্যেককে আমাদের যা বলার কাল থেকে আমরা বলতে আরম্ভ করেছি পার্সোনালি, আর আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবাইকার কাছে দিয়ে দিলাম। এটা শুধু আমার বার্তা নয়, এটা আমাদের রাজ্য সভাপতির বার্তা।